আসসালামু আলাইকুম। এখানে আমি কাঁঠালের রস নিয়েছি আর এই যে চালের গুঁড়ি। কাঁঠালের রস করেছি, কাঁঠালের কোষ থেকে বিচিগুলো আলাদা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি কোষগুলো। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করতে না পারলে চাল ধোয়ার যে জালিগুলো আমরা চাল ধুই ওগুলোর মধ্যে চেপে চেপে রস বের করে নিতে পারেন। আর এই যে একটু লবণ দিয়েছি আর চালের গুঁড়া দিয়ে আস্তে আস্তে করে আমি রস সাথে মিশিয়ে নেব। আর এই যে চিনিটা পরিমাণ মতো দিচ্ছি, যেহেতু কাঁঠালটা অনেক মিষ্টি ছিল তাই আপনারা মিষ্টির পরিমাণটা বুঝিয়ে দিবেন যে যেমন মিষ্টি খান। আর এই যে হালকা করে একটু আটা দিচ্ছি অল্প পরিমাণ। তো সবগুলো আমি একসাথে সুন্দর করে মিক্সড করে নেব। তো কাঁঠালের রস করার সময় কোনো পরিমাণ আমি পানি দিই নেই, জাস্ট কোয়াগুলো থেকে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। খুব গাঢ় একটা সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এই তো তা আমি চিনিগুলা হাত দিয়ে নাহলে একটা যে হুইস্কি ব্যাটার যেটা হ্যান্ড বিটার এটা দিয়ে এমন করে মিশিয়ে নেবেন সুন্দর করে। এই তো এমন একটা ব্যাটার তৈরি হয়েছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে তাতে একটু ছোটো ছোটো করে শেপ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই তো এখন আমার পিঠাগুলো সুন্দর মতো ভাজা হচ্ছে। আমি আস্তে আস্তে অল্প জালে যে সুন্দর একটা বাদামি কালার হয়ে গেছে, এমন কালার হলে আস্তে উঠে নেবে। এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি পিঠাগুলা। আপনারাও চাইলে এমন করে বানিয়ে খেতে পারেন, খুবই মজার। এই যে সবগুলা পিঠা আমি উঠিয়ে নিয়েছি এমন করে ভেজে, তো খেতেও অনেক সুস্বাদু হয়। আমার বাচ্চারা আমার নিজেরও অনেক পছন্দ এই পিঠাগুলা। আপনারাও বানিয়ে খেয়ে নেবেন। আল্লাহ হাফেজ।